হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটা নিয়ে এসেছি সেকেন্ড পার্ট, কীভাবে শেষনাগ থেকে বাবা দর্শন করবেন এবং ওখান থেকে কীভাবে বালটালের রাস্তায় ফিরে আসবেন, তার একটা সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে দেবো। দেখুন, ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করবেন কিন্তু। জয় বাবা ভোলেনাথ। চলুন তাহলে বাবা দর্শন করে আসি। বিদায় জানিয়ে আমি এখান থেকে বের হলাম। এখন বাজে প্রায় সকাল 6:30। এখান থেকে ওয়েবেল টপের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। বিদায় জানাবার আগে একবার চোখটা ভালো করে বুলিয়ে নিই। ওই দূরে শেষনাগ, নিচ দিয়ে ঘোড়া, ওপর দিয়ে আমি আস্তে আস্তে হেঁটে চলেছি ওয়েবেল টপের দিকে। এখান থেকে পাহাড়ের দৃশ্যটা বড়ই সুন্দর। অনেকক্ষণ হাঁটার পর এখানে একটু বসে রেস্ট নিচ্ছি আর আশেপাশের পরিবেশটা একটু ভালো করে চোখ বুলিয়ে দেখে নিচ্ছি। অপূর্ব দৃশ্য, অপূর্ব, যা দেখে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। দারুণ দারুণ। ওয়াওয়েল টপ পৌঁছাতে আমার সময় লাগলো প্রায় 2 ঘন্টা। এখন বাজে সকাল 8:25। এই প্রবীণ, এই দেবদূতের সম্বন্ধে আপনাদের আমি পরে সব জানাচ্ছি। এটাই ওয়াওয়েল টপের ভান্ডারা। ভান্ডারে প্রচুর রকমের খাবার। আমি বেশি কিছু খাবো না, হালকা জুস, চা খেয়েই বেরিয়ে পড়বো এখান থেকে। খাবো কি, খাবার দেখেই পেট ভরে গেছে। আমি ওয়াওয়েল টপ থেকে বেরিয়ে পড়লাম। এখন বাজে 8:50। এখান থেকে মহাগণেশ টপের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এই 1 কিলোমিটারটা একটু উপরের দিকেই উঠতে হবে। ওই উপরে মহাগণেশ টপ আর নিচে ওয়েবেল টপ। মহাগণেশ টপ থেকে বের হলাম অ্যাপ্রক্স 10:10। এখান থেকে যাব পশুপতি 2 কিলোমিটার। ওয়াও, কি সুন্দর প্রকৃতি, দেখে মন ভরে যাবে। ওই যে দূরে কালো পাহাড়টা, ওই পাহাড়ের পেছনে যাব হাঁটতে হাঁটতে। ওহ, কি সুন্দর জায়গা, দারুণ দারুণ। এখানে আসলে আপনার পা অবশ্যই আটকে যাবে। আমারও পা আটকে গেছে, এখান থেকে যেতে মন চাইছিল না। আশেপাশের ভ্যালিগুলো এতটাই সুন্দর, দারুণ দারুণ। ওই নিচ দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা ওই দিকে যাব। অপূর্ব অপূর্ব। কোথায় আপনার আরু ভ্যালি, বেতাব ভ্যালি, এখানে প্রচুর আরু ভ্যালি, বেতাব ভ্যালি দেখুন। একবার হলেও আসবেন, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। পশুপতি পৌঁছে গেলাম। এখন বাজে প্রায় 11:30। ভান্ডারা ঢোকার আগে পশুপতি থেকে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ওয়াও ওয়াও, দারুণ দারুণ, দেখে মন প্রাণ চোখ ভরে যাবে। এটাই পশুপতির ভান্ডারা, হরেক রকম খাবার, রাজকীয় ব্যাপার। খিদেও পেয়েছে, খাওয়া তো শুরু করি আস্তে আস্তে। বৃহস্পতি থেকে খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট করে
12:30 নাগাদ এখান থেকে পঞ্চতনির দিকে রওনা দিলাম। এখান থেকে পঞ্চতনির দূরত্ব প্রায় 8 কিলোমিটার। তবে রাস্তাটা খুব একটা চড়াই উচ্চাই নেই, সোজা রাস্তা। অনেকটা চলে এসেছি। ওই দূরে সাদা পাহাড়টার পাশেই বসপত্রী। এখানে পাহাড়ের দৃশ্য এতটাই সুন্দর, উফ, মুগ্ধ হয়ে যাবেন। যতই এগোচ্ছি ততই আরও সুন্দর ভালো লাগছে। খালি পা যেন আটকে আসছে, আর একটুখানি বসে নিচ্ছি আর প্রকৃতির আনন্দ নিচ্ছি। দারুণ দারুণ দারুণ, অপূর্ব সুন্দর, অপূর্ব। খুব ভালো লাগবে, আসবেন, অবশ্যই আসবেন। কি দারুণ প্রকৃতি, চোখ মন প্রাণ সব ভরে যাবে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। কি তাহলে আসছেন তো? আসুন, খুব ভালো লাগবে। একবার ঘুরে যান, প্রকৃতিকে ভালো করে দেখে যান। সমস্ত কাশ্মীর ঘোরা হয়ে যাবে আপনার এখানে একবার। ওই নিচ দিয়ে নেমে যাব। ওয়াও, কি সুন্দর প্রকৃতি। এখানে অনেকক্ষণ আমরা বসে আছি, অনেকক্ষণ বসে আছি। দারুণ জায়গা, দারুণ, অদ্ভুত সুন্দর জায়গা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, ভুলবেন না কিন্তু। সাবস্ক্রাইব অবশ্যই চাই। এই যে প্রবীণের কথা বলছিলেন, এ আমার দেবদূতের মতো এসেছে, সর্বক্ষণ আমার সঙ্গে ছিল। ওই আমাকে মুখে দিয়ে নিয়ে যাচ্ছে। প্রায় 4:30 নাগাদ আমি পঞ্চতর্ণী ঢুকলাম। আজ রাতটা এখানেই কাটাবো। কালকে সকাল ভোরবেলা বাবা দর্শন করব, তারপর বালটাল করে নেমে যাব। প্রবীণই সব থাকার ব্যবস্থা করে রেখেছে। এখন বাজে প্রায় 7:30। ভান্ডারায় কিছুক্ষণ রেস্ট করে খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুরতে বেরিয়েছি। আশপাশটা দেখে নিই, কাল সকালে হয়তো আর সময় পাবো না, এত সুন্দর পরিবেশ নাও পেতে পারি। এটাই পঞ্চতনির হেলিপ্যাড। পঞ্চতনির থেকে সকাল 6:15 নাগাদ আমি রওনা দিলাম। এখান থেকে সঙ্গম টপ 1.5 কিলোমিটার আর হোলিকে প্রায় 5 কিলোমিটার। ওই দূরে পঞ্চতর্ণী। হর হর মহাদেব, জয় বাবা বরফানি, জয় বাবা বরফানি। ওই যে দেখছেন, ওটাই বালটালের রাস্তা। ওই রাস্তা দিয়েই আমি বাবা দর্শন করে ফিরে যাব। প্রবীণ আমার থেকে আগে চলে গেছে, যেহেতু আমি ক্যামেরা করছি, ছবি তুলছি। এই রাস্তাটা একটু সরু রাস্তা। পৌঁছে গেলাম বাবার দরবারে। এখন বাজে প্রায় সকাল 10টা। তার আগে এখানে আমাকে ব্যাগ, মোবাইল, গেজেট সমস্ত কিছু জমা করে আমাকে ওই দূরে বাবার ঘরে যেতে হবে। ওখানেই বাবা দর্শন করে পুজো দিয়ে আবার নেমে আসবে। জয় বাবা ভোলেনাথ। বাবা ভোলেনাথের দর্শন করতে প্রায় 3 ঘন্টার উপর লেগে গেল। বেশ ভিড় ছিল আজকে। বাবা দর্শন করে বেলা 2:30 নাগাদ বালটালের রাস্তা দিয়ে ফিরে আসছি। হলিক্যাপ থেকে বালটালের দূরত্ব প্রায় 14 কিলোমিটার।
অনেকটা চলে এসেছি, আস্তে আস্তে আসছি, কখনো চড়াই কখনো উত্তরাই। এই জায়গা থেকে বাবার দর্শন প্রথম দেখতে পারবেন যারা বালটাল দিয়ে আসবেন। ওই দিকের পাহাড়ের রাস্তাটা চন্দনবাড়ি যাওয়ার রাস্তা। বালটালের রাস্তা পুরো বিপরীত। এদিকে উঁচু উঁচু পাহাড়, আর পাহাড় কেটে কেটে রাস্তা। দুদিকে উঁচু উঁচু পাহাড়, পাশ দিয়ে রাস্তা। রাস্তায় যেমন চড়াই উঠতে ভালোই আছে, তবে বেশ নামতে বেশ কষ্ট হচ্ছে, বেশ গড়ান, বেশ গড়ান। মানে নামতেও বেশ কষ্ট, উঠতে যেমন কষ্ট বালটালের রাস্তায়, কিন্তু নামতেও বেশ কষ্ট। খাড়া খাড়া পাহাড় তো, আর গড়ান বেশ, অটোমেটিকলি আপনার শরীর নেমে যেতে যাচ্ছে। ভেবে দেখুন আমরা কতটা উঁচুতে আছি, হেলিকপ্টারও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে, ভাবলেও যেন কেমন লাগছে। বালটালের রাস্তায় প্রচুর চড়াই উতরাই, তবে নামার সময়টা উতরাইটাই বেশি, নামতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে, কারণ প্রচণ্ড গড়ান তো, পায়ে খুব লাগছে, আর বেশ দম লাগছে। ভেবেন না বালটালের রাস্তা সোজা, নামাটাও বেশ টাফ। ওই উঁচু থেকে নেমে আসলাম, নামতেও বেশ কষ্ট হচ্ছে, রেলিং ধরে ধরে নামতে হচ্ছে, আর এত গড়ান। এই পাহাড়েরটা পুরো অন্যরকম পাহাড়, পাহাড়ের পাহাড়ে নদী হয়েছে, নদী ওদের দারুণ একটা আওয়াজ আসছে। তবে এই রাস্তার পরিবেশটা পুরো অন্যরকম, নদীটা আবার এখানে মানে নেই, বরফ দিয়ে ঢাকা। এখন বাজে রাত্রি 8টা, আমি ডোমেল পৌঁছালাম। ডোমেল থেকে ফ্রি সার্ভিস বাস পাবো, ওটা বালটাল নিয়ে যাবে। আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই, তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আমিও চাই। জয় বাবা ভোলেনাথ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।